এই ভোট শুধু দল বাছাই নয়, ভবিষ্যৎ বাছাই। আমরা জানি খুলনা বিভাগ বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটু আলাদা। এখানে রাজনীতি শুধু মাইক আর মিছিলের গল্পই নয়, বরং এটি বন্দর, শিল্প, কৃষি আর সীমান্তের জীবনের গল্প। আমরা জানি খুলনা বিভাগে 10টি জেলা এবং 34টি আসন। একদিকে খুলনা মোংলা বন্দর, অন্যদিকে সাতক্ষীরা চুয়াডাঙ্গার সীমান্ত। একদিকে শিল্পাঞ্চলের শ্রমিক, অন্যদিকে মাঠে ঘাটে খেটে খাওয়া কৃষক। এই বাস্তবতার ভেতর দাঁড়িয়ে খুলনা বিভাগ এবার যে প্রশ্নটা ছুড়ে দিচ্ছে তা খুবই সরল। আমরা কাকে বিশ্বাস করব? এবারে আমরা চোখ রাখবো বিএনপির অভিজ্ঞতা, উচ্চশিক্ষা আর প্রতিষ্ঠিত নেতৃত্বের উপর। খুলনা বিভাগে বিএনপি এবার ঝুঁকি নেয়নি। তারা ভরসা রেখেছে পরিচিত নাম, উচ্চশিক্ষিত প্রার্থী আর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার উপর। ঝিনাইদহ 3-এর রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, তরুণ হলেও রাজনীতিতে পরিচিত মুখ। তিনি প্রতিনিধিত্ব করছেন বিএনপির সেই নতুন প্রজন্মকে যারা শিক্ষা আর রাজনীতিকে একসাথে নিতে চায়। এই অঞ্চলে বিএনপির প্রায় 75% প্রার্থী কোটিপতি। যশোর ও খুলনার ব্যবসায়ী প্রার্থীরা সম্পদে এগিয়ে থাকলেও মেহেরপুর ও চুয়াডাঙ্গার প্রার্থীরা তুলনামূলকভাবে সাধারণ। এটাই খুলনার রাজনীতি। এখানে বড় শিল্পপতি আর মাঠের মানুষ একই নির্বাচনে মুখোমুখি দাঁড়ায়। খুলনা বিভাগ বিশেষ করে সাতক্ষীরা জামায়াতের জন্য নতুন কিছু নয়। সাতক্ষীরা 4টি আসনে এই জামায়াতের প্রার্থীরা অত্যন্ত সংগঠিত। অনেকেই বছরের পর বছর কারাভোগ করেছেন। তাদের পরিচয় ত্যাগী নেতা। জামায়াতি প্রার্থীদের বড় অংশই আলেম, শিক্ষক কিংবা পেশাজীবী। তবে এবার তারা শুধু মাদ্রাসা শিক্ষায় সীমাবদ্ধ থাকেনি। এই বিভাগে 5 জন ডাক্তার ও 4 জন প্রকৌশলীকে মনোনয়ন দিয়ে বোঝাতে চেয়েছে যে তারা সময়ের সাথে বদলাচ্ছে। জামায়াতের রাজনীতি এখানে ব্যক্তির চেয়ে সংগঠন নির্ভর। কর্মী, ইউনিট আর শৃঙ্খলাই তাদের মূল শক্তি। সীমান্ত আর শিল্পাঞ্চলের তরুণ কণ্ঠ এনসিপি। এনসিপি এখনো বড় দল হয়ে উঠতে পারেনি, কিন্তু খুলনা বিভাগে তারা একেবারে উড়িয়ে দেওয়ার মতো কিন্তু নয়। যশোর ও খুলনার শিল্পাঞ্চলে জোট মিল, বন্দর, শ্রমিক কলোনির তরুণদের মাঝে তারা জায়গা করে নিচ্ছে। তাদের প্রার্থীদের বয়স 26 থেকে 35। বিএল কলেজ, এমএম কলেজের সাবেক ছাত্রনেতারা। তাদের হাতে নেই কোটি টাকা, নেই বড় কোনো পোস্টার, কিন্তু আছে একটাই দাবি, আমরাও তোমাদের মতো। এই সাধারণত্বই হয়তো তাদের রাজনৈতিক পুঁজি। কিছু আসন, কিছু গল্প নিয়ে যদি আমরা বলি, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, ক্লিন ইমেজ আর তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ। সাতক্ষীরা জামায়াতের সংগঠিত দুর্গ। যশোর তরিকুল ইসলাম পরিবারের রাজনৈতিক ঐতিহ্য বনাম পরিবর্তনের আকাঙ্ক্ষা। আর ঝিনাইদহ রাশেদ খানের মতো তরুণ মুখে নতুন ভোটারের আগ্রহ। তাহলে পাল্লা কোন দিকে? বিএনপি এগিয়ে অভিজ্ঞতা ও উচ্চশিক্ষায়, জামায়াত শক্ত সংগঠন আর শৃঙ্খলায়, এনসিপি তরুণ ভোট কেটে চমক দেখাতে পারে। কিন্তু একটা জায়গায় সবাই পিছিয়ে, নারী ও তরুণ প্রতিনিধিত্ব এখনো খুবই কম। শেষ কথা, খুলনা বিভাগের ভোট মানে শুধু সরকার বদল নয়, এটা আসলে সিদ্ধান্ত। আমরা কি পুরনো অভিজ্ঞতার দিকেই থাকবো, নাকি সংগঠনের শৃঙ্খলাকে প্রাধান্য দেব, নাকি নতুন প্রজন্মকে সুযোগ দেব? এর উত্তর দেবে খুলনার মানুষ। আর সেই উত্তরই বলে দেবে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে হাঁটবে।